ভাই একটা কথা বলতে চাই, এটা আমার সারা জীবন মনে থাকবে। হ্যাঁ আমারও। আমার মনে হচ্ছে এই দৃশ্যটা আমাদের পরিশ্রমকে সফল করলো। ক্যাম্প পরিষ্কার করে দিয়েছি, বৃষ্টির থেকে বাঁচার জায়গা হয়ে গেছে, নারকেলের জল আর খাবারও তৈরি, আর জলও যথেষ্ট আছে। অন্ধকার হয়ে আসছে, মানে আমি বলতে চাইছি এতটা দূরেও দেখা যাচ্ছে না। আমি জানি না যে ওরা এই মাউন্টেন পেরিয়ে অন্ধকারের মধ্যে জঙ্গল দিয়ে কি করে নিচে নেমে আসবে। এটা তো রাত্রে আরো বেশি ভয়ানক। আউ! ক্যাকটাস, আউ! কি হলো? কি একটা ছিল এইখানে। কিন্তু এটা আমরা জানতাম না যে রাত্রের অন্ধকারে কাঁটা আমাদের কাছে সব থেকে বড় বাধা ছিল না। কিছু দূর পরে আমাদের রাস্তা শেষ হয়ে গেছিল, আর সেটা জঙ্গলের একদম মাঝখানে হওয়ায় সমস্যা আরো জটিল হয়ে পড়লো। আমরা এখন কোথায়, এবার কোন দিকে যাবো আমরা? জানো, আমি 3টে রাস্তা দেখতে পাচ্ছি। এদিকে একটা রয়েছে আর এইদিকেও একটা রাস্তা রয়েছে। মানে তুমি তুমি কি নিশ্চিত ঠিক তো? বলছো? কোন দিকে যাবো? আমার সেটা মনে হয় না। সবাই আমার পিছনে এসো, আমি একটা র্যান্ডম ডিরেকশন চুজ করছি। দাঁড়াও, আমার মনে হচ্ছে লেফটে যেতে হবে। না না, রাইটে যেতে হবে। আরে বৃষ্টি পড়ছে। সেদিন হয়তো আমাদের ভাগ্যটা বেশিই ভালো ছিল, কারণ রাস্তা হারানোর সাথে সাথে বৃষ্টি পড়তেও শুরু করে দিল। তুমি ঠিক জানো তো এদিকে যেতে হবে। জিমি, এদিকে আমরা এসো। কোথায় যাব? আরে আমি বলেছিলাম লেফটে যেতে। এই চ্যান্ডেলার, আসো আমার সাথে। চ্যান্ডেলার, তুমি কতটা শিওর? আমি 10% শিওর যে এদিকে যেতে তোমার হবে। মনে হয় না 90% বেশি ভালো? তুমি 90% শিওর? তাড়াতাড়ি করো, আমরা অচেনা পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি। চলো, বৃষ্টি পড়ছে। এখন চলো, আমরা কি চলো। করব সেটা আগে ঠিক করতে হবে। কি জানি, ও ভাই, আবহাওয়া কিন্তু খুব খারাপ। পা পিছলে যাচ্ছে কিন্তু। আমার মনে হয় না আমরা এই রাস্তাটা দিয়ে এসেছিলাম। ও, আমি এক্ষুনি পড়ে যাচ্ছিলাম। আমাদের ভাগ্য আর কত বেশি খারাপ হবে। বৃষ্টির মধ্যে আমরা পথ হারিয়েছি, তার সাথে আরেকটা চিন্তাও আমার মাথায় ঘুরছে। তোমাদের মাথার উপরে পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর গাছ রয়েছে। বৃষ্টির জল এই গাছ বেয়ে তোমার গায়ে পড়লে ত্বক পুড়িয়ে দিতে পারে। সবাই ডেথ অ্যাপেল স্যাপ থেকে সাবধানে থেকো, কারণ বৃষ্টি হচ্ছে। এখন আমরা কি করব? দেখো এই গাছের জল যেন গায়ে না পড়ে। ও ভাই, আমি 100% শিওর যে এটা একটা আপেল গাছ। তার মানে আমরা কাছেই আছি। আমরা সঠিক পথে হাঁটছি কিনা জানি না, কিন্তু এটা জানি আমরা ক্যাম্পের কাছেই আছি। এই দেখো বালি দেখা যাচ্ছে। Thank আমরা God. চলে এসেছি। ক্যাম্প কিন্তু ওখানেই আছে। সেনকে ভয় পাওয়ানোর একটা চান্স আছে। এটার কি আমরা অ্যাডভান্টেজ নেব? হ্যাঁ, অবশ্যই। ওকে, ও মাই গড, তোমরা আমাকে ভয় পাইয়ে দিয়েছো। আমরা পেরেছি। আমরা ফিরে এসেছি। আমি ডিনার আর নারকেলের জল রেডি করে রেখেছি। বাহ, খুব ভালো। সবাইকে চিয়ার্স। ও, এটা টেস্ট তো নারকেলের মতো। ট্রেকের পরে আমরা খেলাম, আমরা স্নান করলাম, আর গা মোছার সময় আমরা প্রাণ ভরে আকাশের তারা দেখলাম। কারণ সমুদ্রের মাঝখানে থাকার সময় তোমার মনে হবে তুমি যেন অন্য কোনো গ্রহেতে চলে এসেছো। কিন্তু অপ্রত্যাশিতভাবে রাত্রে এমন কিছু হতে চলেছিল যার ভয় আমরা চ্যালেঞ্জের শুরু থেকেই পাচ্ছিলাম। পুরো ভিজে গেছে। বন্ধুরা, বাজে খবর আছে। আমাদের শেল্টারের উপরে অনেক জল জমে গেছে। আমি জানি না আমাদের এর তলায় থাকাটা সেফ হবে কিনা। আমাদের শেল্টারকে আপগ্রেড করার অনেক চেষ্টা করা সত্ত্বেও ঝড়ের সময় জল ছাদের উপরে জমছিল। আমাদের উপরে অনেক জল রয়েছে। আচ্ছা, জলের ভারে স্ট্রাকচারটা ভেঙে পড়বে না তো? আর যদিও আমাদের এই সময় ঘুমের খুবই প্রয়োজন ছিল, তবু আমাদের উঠে এই সমস্যার মোকাবিলা করতে হলো। ও মাই গড, অনেক জল জমে আছে। আমাকে সারা রাত ধরে এই বৃষ্টি একটু ঘুমোতে দেয়নি আর খুব জ্বালিয়েছে। আর 2 ঘন্টা বৃষ্টি হবার পরে এই ভাঙা ক্যাম্প এবং ভেজা বিছানা দেখে মনে হচ্ছে না আজকে রাত্রে আমরা আর একটু ঘুমোতে পারবো। রাত্রির বেলায় এমন বৃষ্টি, এটা এই চ্যালেঞ্জের সব থেকে বাজে এক্সপিরিয়েন্স। আমি খুবই ক্লান্ত। আশা করব খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে। আর যদিও আমাদের অবস্থা খুবই খারাপ ছিল, তবুও অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। আমি মিথ্যে কথা বলবো না, গত রাত্রের বৃষ্টি খুবই ভয়ানক ছিল। আমি জানি না এত ঠান্ডা আমার কখনো লেগেছে কিনা। জানি না। তুমি আজকে কি করতে চাও নোলান? জানি না, কিছু করতে ভালো লাগছে না। আমার আর এখানে থাকতে ভালো লাগছে না। এই জায়গাটা আর আমার ভালো লাগছে না। আমি মিথ্যে বলবো না, আমি সত্যিই ক্লান্ত হয়ে পড়েছি আর আমি বাড়ি যেতে চাই। এবার এই আইল্যান্ডটা মনে হচ্ছে আমাদের পরীক্ষা নিচ্ছে। এই সব কিছু যেন একটা দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে। আর 6 দিনের শারীরিক পরিশ্রমের পরে আমাদের মানসিক অবস্থাও খারাপ হতে শুরু করেছিল। এভাবে শুধু প্যাকড ফুড খেয়ে বাইরে বেশিক্ষণ রোদের মধ্যে ঘোরা যায় না। মনে হচ্ছে আমার এবার শরীর খারাপ হবে। আমার সত্যি এটা মনে হচ্ছে। আমার মাথা ব্যথা করছে, আমি খুবই ক্লান্ত। এটা পরিষ্কার যে আমাদের কিছু কঠিন পদক্ষেপ নিতেই হবে যদি আমরা এই চ্যালেঞ্জটাকে কমপ্লিট করতে চাই। আমি একটা পিচ কোবলার খুঁজছি। আচ্ছা, তুমি কি পিচ কবলার খুঁজছো? এই দেখো, আমি একটা পেয়েছি। তাই সবার মুড ঠিক করার জন্য আমরা সবাই মিলে ক্যান্ড কোবলার খেলাম ব্রেকফাস্টে। দারুণ খেতে। হ্যাঁ, দারুণ খেতে। হ্যাঁ। সত্যি ভালো। আর এই আনঅর্থোডক্স ব্রেকফাস্টের সাহায্যে চ্যান্ডলার খুশি হয়ে গেছে। আমরা আবার আগের মতো হতে শুরু করলাম। নোলান, ভাই, তুমি তো সোজা গাছে মারলে। আর এটা ডিসাইড করে ফেলেছিলাম যে আমরা 6 নম্বর দিনটা কিভাবে সার্ভাইভ করব। যদিও আমরা অনেক কষ্ট সহ্য করেছি, আমরা পৃথিবীর সবথেকে ভারী সিট কেন বেছে নিয়ে এলাম। এই পুরো ট্রিপটায় আমরা অনেক মজা করেছি, সবাইকে cheers। অনেক অ্যাডভেঞ্চার ছিল। এরকম মুহূর্ত পাওয়া খুবই কঠিন। আর যখনই আমার এই চ্যালেঞ্জের কথা মনে পড়বে, তখন হয়তো খারাপ সময়গুলোর কথা মনে পড়বে না, যতটা ভালো সময়গুলোর কথা মনে পড়বে।
জায়গাটা বেশ ভালোই। আর আমাদের চ্যালেঞ্জের 6 নম্বর দিন অবশেষে শেষের মুখে। আমরা আমাদের এই আইল্যান্ডের শেষ রাত সেলিব্রেট করছি একটা বড় আগুন জ্বালিয়ে। এখানে বসলে অনেক বেশি তাপ লাগছে, হ্যাঁ আমি ঘুমিয়ে বেশি গেলাম। বড় হয়ে গেছে। কালকে সকালে আমরা ঘুম থেকে উঠলে আমাদের চ্যালেঞ্জ শেষ হয়ে যাবে। আর 7 নম্বর দিনে যেই সূর্য উঠলো, চলো, এখান থেকে বেরোতে হবে। আমরা ক্যাম্পটাকে ভেঙে দিয়ে চারপাশ পরিষ্কার করে একটাই কথা ভাবছিলাম, এখান থেকে বেরোনোর কথা আর কোনোদিন এখানে ফিরে না আসার কথা। আর এখান থেকে বেরোনোর আগে আমি একটা কথা বলতে চাই, ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। তোমাদের জন্যই এই সব ভিডিওগুলো আমি